এই ভিডিওতে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন বিশেষ করে স্কেলার প্রোডাক্টের বিষয়ে আলোচনা করছি। স্কেলার প্রোডাক্টকে ডট প্রোডাক্টও বলা হয়। একটি ভেক্টর হলো ভেক্টর এ, এরপরে ডট চিহ্নটি দিতে হবে এবং তারপরে ভেক্টর বি অর্থাৎ আরেকটি ভেক্টর, সেটি আমরা লিখছি। এটি হলো স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্টের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এবং এই এ ডট বি এর অর্থ কী? এর অর্থ হলো এ বি কোসাইন অফ দি ইনক্লুডেড অ্যাঙ্গেল। অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে পরে এ বি কস থিটাকে আমরা এ ডট বি হিসাবে রিপ্রেজেন্ট করব। এবং এটি হলো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের ডেফিনিশন বা সংজ্ঞা। স্কেলার কমিউট করে, অর্থাৎ অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, যেটা ইচ্ছা আগে যেটা ইচ্ছা পরে লেখা যেতে পারে। সুতরাং আমরা এই এ বি কস থিটাকে বি এ কস থিটাও লিখতে পারি। এখন এ বি কস থিটা যদি এ ডট বি হয়, তাহলে পরে বি এ কস থিটাকে আমরা ভেক্টর বি ডট ভেক্টর এ বলতে পারি। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ স্কেলার প্রোডাক্ট কমিউট করে। এটি ধরা যাক ভেক্টর এ, এটি হলো ভেক্টর বি এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটি হলো থিটা। ভেক্টর বি থেকে আমরা যদি একটি লম্ব টানি ভেক্টর এ এর উপর, তাহলে পরে এটি হলো ভেক্টর বি এর ভেক্টর এ বরাবর উপাংশ, অর্থাৎ বি কস থিটা। এই বি কস থিটাকে আমরা লিখতে পারি এ বি কস থিটা ডিভাইডেড বাই এ। আবার এ বি কস থিটা হলো ভেক্টর এ ডট ভেক্টর বি। আবার ভেক্টর এ ডিভাইডেড বাই স্কেলার এ, এটি হলো এ হ্যাট অথবা ইউনিট ভেক্টর অ্যালং ভেক্টর এ। সুতরাং আমরা লিখতে পারি এ ক্যাপ ডট ভেক্টর বি। আবার কমিউট করে বলে আমরা এটিকে ঘুরিয়ে লিখতে পারি ভেক্টর বি ডট এ ক্যাপ। অর্থাৎ বি কস থিটা বা ভেক্টর বি ডট এ ক্যাপ হলো ভেক্টর বি এর ভেক্টর এ বরাবর উপাংশ, অর্থাৎ কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং ভেক্টর এ। এখানে মনে রাখতে হবে যে কম্পোনেন্ট নির্ণয়ের সময় যে বরাবর কম্পোনেন্ট সেই বরাবর ইউনিট ভেক্টরটি বসবে। যেমন এই ক্ষেত্রে ভেক্টর এ বরাবর উপাংশ নির্ণীত হয়েছে এবং এ হ্যাট বসানো হয়েছে, ভেক্টর এ নয়। একই যুক্তিতে কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং এক্স হ্যাট, এটি কত হবে? এটি হবে ভেক্টর এ ডট এক্স ক্যাপ এবং এটিকে আমরা এ এক্স বলি। যদি ভেক্টর এ এবং এক্স হ্যাটের মধ্যবর্তী কোণ অ্যালফা হয়, তাহলে এটি হবে এ কস অ্যালফা। এই হলো ভেক্টর এক্স ক্যাপ, এই হলো ভেক্টর এ এবং এই অ্যাঙ্গেলটিকে অ্যালফা বলছি। এবং একইভাবে কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং ওয়াই হ্যাট, যেখানে ওয়াই হ্যাট হলো এই দিকটি, সেটি হবে ভেক্টর এ ডট ওয়াই হ্যাট, অর্থাৎ এ ওয়াই। এবং ওয়াই ক্যাপ এবং ভেক্টর এর মধ্যবর্তী যে কোণ সেটি যদি বিটা হয়, তাহলে পরে এটি হবে এ কস বিটা। সিমিলারলি কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং জেড হ্যাট, যেখানে জেড হ্যাট হলো এক্স ক্যাপ এবং ওয়াই ক্যাপের সাথে লম্ব একটি দিক, সেটি হবে ভেক্টর এ ডট জেড হ্যাট এবং এটিকে আমরা এ জেড বলি। যদি ভেক্টর এ এবং জেড হ্যাটের মধ্যবর্তী কোণ হয় গামা, তাহলে এটি হবে এ কস গামা। এখন ভেক্টর এ হলো এ এক্স ইন্টু এক্স হ্যাট প্লাস এ ওয়াই ইন্টু ওয়াই হ্যাট প্লাস এ জেড ইন্টু জেড হ্যাট। এ এক্স এ ওয়াই এ জেডের পরিবর্তে আমরা যে এক্সপ্রেশনগুলি পেয়েছি সেগুলি যদি বসাই, তাহলে আমরা পাই ভেক্টর এ ডট এক্স হ্যাট ইন্টু এক্স হ্যাট প্লাস ভেক্টর এ ডট ওয়াই হ্যাট ইন্টু ওয়াই হ্যাট প্লাস ভেক্টর এ ডট জেড হ্যাট ইন্টু জেড হ্যাট। অথবা আমরা লিখতে পারি এ কস অ্যালফা এক্স হ্যাট প্লাস এ কস বিটা ওয়াই হ্যাট প্লাস এ কস গামা জেড হ্যাট। এ দিয়ে যদি ভাগ করি উভয় দিকে, তাহলে পাই ভেক্টর এ বাই এ, যেটি হলো ইউনিট ভেক্টর এ হ্যাট, ইকুয়াল টু কস অ্যালফা এক্স হ্যাট প্লাস কস বিটা ওয়াই হ্যাট প্লাস কস গামা জেড হ্যাট। এটি হলো এক্সপ্রেশন অফ ইউনিট ভেক্টর ইন টার্মস অফ কস অ্যালফা কস বিটা কস গামা, যেগুলিকে বলা হয় ডিরেকশন কোসাইন। এখন এ হ্যাট ডট এ হ্যাট এর মান আমরা বার করি। এ হ্যাটের পরিবর্তে লিখি
ডট প্রোডাক্ট নিলে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এবং এ ক্যাপ ডট এ ক্যাপ হচ্ছে 1। ধরা যাক এটি হলো এক্স ক্যাপ, এটি হলো ভেক্টর এ এবং ইনক্লুডেড অ্যাঙ্গেলটি হলো অ্যালফা। ভেক্টর এ থেকে আমরা লম্ব টানছি এক্স ক্যাপের উপর, তাহলে এই অংশটি যেটি হলো ভেক্টর এ এর এক্স ক্যাপ বরাবর উপাংশ সেটি হলো পজিটিভ, যেহেতু সেটি এক্স ক্যাপ বরাবর রয়েছে, অর্থাৎ কস অ্যালফা হলো পজিটিভ। এবং এই ক্ষেত্রে ছবি থেকে বোঝা যাচ্ছে যে ভেক্টর এ এবং এক্স ক্যাপের ওরিয়েন্টেশনটি এমন যে অ্যালফা হলো 90 ডিগ্রির কম, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। এবং এই ক্ষেত্রে ভেক্টর এ ডট এক্স ক্যাপ এটি হলো পজিটিভ। অন্য একটি সম্ভাবনা খতিয়ে দেখা যাক। এটি হলো এক্স ক্যাপ, এটি হলো ভেক্টর এ, মধ্যবর্তী অ্যাঙ্গেলটি হলো অ্যালফা। এবং এই যদি ভেক্টর এ এবং এক্স ক্যাপের ওরিয়েন্টেশন হয়, তাহলে পরে ভেক্টর এ থেকে আমরা যদি একটি লম্ব টানি এক্স ক্যাপের উপর, তাহলে পরে ভেক্টর এর এক্স ক্যাপ বরাবর যে উপাংশ পাই সেটি হলো নেগেটিভ। তার কারণ হচ্ছে এখন কস আলফা হলো নেগেটিভ, অর্থাৎ অ্যালফা হলো অবটিউস বা 90 ডিগ্রির বেশি। সুতরাং এই ক্ষেত্রে ভেক্টর এ ডট এক্স ক্যাপ হলো নেগেটিভ, অর্থাৎ ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট পজিটিভ না নেগেটিভ সেটি দেখে আমরা দুটি ভেক্টরের ওরিয়েন্টেশন, অর্থাৎ মধ্যবর্তী অ্যাঙ্গেলটি অ্যাকিউট না অবটিউস, সেটি নির্ণয় করতে পারছি। যদি ডট প্রোডাক্টটি পজিটিভ হয় তাহলে পরে অ্যাঙ্গেলটি অ্যাকিউট, যদি ডট প্রোডাক্টটি নেগেটিভ হয় তাহলে পরে মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রির বেশি, অর্থাৎ অবটিউস। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আমরা আলোচনা করছি, ওয়ার্ক ডান। একটি কার্ভ ধরা যাক। এই প্রাথমিক বিন্দুটি হলো আই এবং এই অন্তিম বিন্দুটি হলো এফ, এবং এই কার্ভের ছোট্ট একটি অংশ হলো ভেক্টর ডিআর, এবং এই ভেক্টর ডিআর যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দুতে ফোর্স ধরা যাক ভেক্টর এফ, এবং এই কার্ভটির নাম দিলাম আমরা সি। অর্থাৎ একটি পার্টিকেলকে আমরা আই থেকে এফ বরাবর এই সি কার্ভ বরাবর নিয়ে যাচ্ছি এফ ফোর্স অ্যাপ্লাই করে, এবং চলার পথে যে কোনো একটি মুহূর্তে ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর ডিআর আন্ডার এ ফোর্স ভেক্টর এফ। তাহলে পরে এলিমেন্টাল ওয়ার্ক ডান সেটি হবে ডিডাব্লিউ। সুতরাং ওই ভেক্টর ডিআর যেতে গেলে যে ওয়ার্ক হচ্ছে সেটি হলো ভেক্টর এফ ডট ডিআর বাই ডেফিনিশন। সুতরাং ওয়ার্ক ডান ইভ্যালুয়েট করতে গেলে, নির্ণয় করতে গেলে আমাদের ডট প্রোডাক্টের ধারণা থাকতে হবে। টোটাল ওয়ার্ক ডান কত হবে, অর্থাৎ একটি ইন্টিগ্রেশন ওভার সি হবে। সুতরাং আমরা পাচ্ছি W ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার সি এফ ডট ডিআর। যদি ওই সি কার্ভটি একটি ক্লোজড কার্ভ হয়, অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই হয়, তাহলে ফর্মুলাটি একই থাকে, শুধু এটি যে একটি ক্লোজড পাথ সেটি নির্দেশ করার জন্য একটি সার্কুলার সাইন ওই ইন্টিগ্রেশন চিহ্নের উপর আমরা বসাবো, অর্থাৎ W ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রেশন ওভার সি এফ ডট ডিআর, এইভাবে আমরা লিখব। আগের ছবির সি হলো ওপেন পাথ এবং এই ছবির সি হলো ক্লোজড পাথ। এই ওয়ার্ক ডান W হলো পজিটিভ যদি পার্টিকেল ওয়ার্ক করে, অর্থাৎ ইফ পার্টিকেল ডাজ ওয়ার্ক, এবং এই ওয়ার্ক ডান W হলো নেগেটিভ যদি পার্টিকেলের উপর ওয়ার্ক করা হয়, অর্থাৎ ইফ ওয়ার্ক ইজ ডান অন পার্টিকেল। এই কনভেনশন সাধারণত আমরা অ্যাডপ্ট করি বা নিই। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায় আসছি,